নমস্কার, রমারানীর ব্লগে আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আজকের প্রথমে শুরু করছি। আজকের কেন এসেছিলাম সেটাও বলছি, কারণ অনিমার দিদিমা মারা গেছে, তো ওর মা ওই কাজটা করবে, তো আমরা সবাই এসেছি। আমার প্রবাসকে বলল আসতে পারিনি, আসার কথা আছে, তো এখন ওর বাবা একা বাড়িতে আছে, আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে, কারণ বাড়ির দিকে একটু অসুবিধে আছে। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর অনিমার দিদিমা মানে অনিমার মায়ের মা, মানে আমারও মা, তো মা স্বর্গে চলে গেছে, মানে ইহলোক থেকে পরলোক গমন করেছে। তো সেটা একটা দুঃখের কথা, কিন্তু অনেকটা বয়স হয়ে মরে গেছে, কারণ প্রায় 97-98 বছর বয়সে মারা গেলেন উনি। তো মায়ের শান্তি কামনা করেই এই ভিডিওটা শুরু করছি। তো কাজটা কেমনভাবে হচ্ছে আপনারা দেখুন। আর ওরা খুব গরিব মানুষ, ওদের কিছু নেই, এই 4 কাঠা জায়গার ওর বাড়ি, এ ঘর ও ঘর, মানে পাশাপাশি 2-1 ঘর বলে কাজটা নিয়ে ওরা উদ্ধার হয়ে উঠবে। আর তাই আমরাও বলেছি যাহাই করে আপনারা সবাই গুছিয়ে উঠুন। আর কাজটা এই যে ছোটোখাটো মতে ওই শুধু বড় জামাই, মেয়ে আর আমরা কজন মিলে এই কাজটা সবাই মিলে করে গুছিয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাব। তাই এখন সেদিন প্রথম দিন তো বলা হয়নি, তো এখনই বললাম, আপনারা কিছু ভাববেন। তো যাই হোক, মা তো মাই হয়, তাই যতই বয়স হোক মা বাচ্চাদের কাছে মা সারা জীবনই মাই থাকে। মা বয়স হলেও মা, আর অল্প বয়স হলেও মা, তাই এটাই যা। অনেকটা বয়স হয়ে উনি চলে গেলেন, এটাই খুব ভালো। আর অল্প বয়সে গেলে তার একটা শোক দুঃখ খুব বেশি প্রভাব পড়ে যায়। যখন এসেছিলাম এই ঘরটা ছিল মাটির ঘর, আর এটা সবে গাঁথনি হচ্ছিল, তো সব মিলিয়ে মিশিয়ে দেখে গেছিলাম এখান থেকে 9 বছর আগের গল্প, কিন্তু এখন এসে দেখছি নূতন সবকিছু। এই ঘরে আমাদের জীবন শুরু। সবটাই সম্পূর্ণ এখনো হয়নি, তবে টুকটাক করে হচ্ছে। বেইমাসার তো ছেলে নেই, 3টেই মেয়ে, তা মেয়েরা আর কি করবে, আর বুড়ো বাবা মা আছে, যায় টুকটাক করে ওদের চলে যাচ্ছে। আমাদের মানে এই ঘরেই আমাদের কত স্মৃতি জড়িয়ে ছিল। এই ঘরটা ভেঙে গেছে অনেক দিন আগের ঘর, তো প্রায় 40 বছর হয়ে গেছিল ঘরের বয়স। তাও আমার মা এখন এটা ভাঙতে চাচ্ছে না, এর ভিতরে অনেক স্মৃতি জড়িয়ে আছে। বলে এইতে আবার একটা ঘর বানাবো বলে মাটির ঘর কি হবে, এরপর আর থাকার লোক হবে না, এত ঘর, এইটাই কত বড় ঘর। চলো দেখি তোমার মা কি করছে, দেখি। আমাদের এখন রান্না বান্না শুরু হবে, কাটাকাটি চলছে। দিদি কোথায় গেল মা? ওই তো এই যে বিয়ে বাড়ি, এইবার রান্না শুরু হচ্ছে, ডাল বসানো হয়েছে। এই হচ্ছে একটা ঘর, আর এই বারান্দা। রণজিৎ বিয়ে বাড়ি এসে এই ঘরটা আমি দখল করে নিয়েছি। আর আমার ভাই রণজিৎ আছে, ওর মেজো বোনের ছেলে, ওই তো আমরা সব এই ঘরটায় নিয়েছি। এই যে কি সুন্দর করে রং টং করেছে, এই রুমটা আমরা নিয়েছি। আমরা যখনই আসি এই ঘরটা থাকি, মুন আর আমি। হ্যাঁ, তো ভালো তো। আর বারান্দাটা বেশ বড়। দুটো ঘর, একটা দিদি থাকে আর একটা বাবা মা থাকে। ব্যাপার, একটা বটি কেন? একটাই বটি করি আছে, বটি ওদিকে। কই বটি একটা দাও দেখি, আমি একটু কাটি।
বসে বসে কি করব? আমি ওইদিকে পাখাটা জ্বালিয়ে দিয়ে ভাত বসাবো। হ্যাঁ দাও, ওই কাঠের উনুনটা ধরিয়ে দিয়ে ওতে ভাতটা বসিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি হবে। শাক আর কুমড়ো হবে তো? আমি কাটতে লাগি, তোরা ওদিকে গুছিয়ে নে, আর ওই বড় উনুনটা ধরিয়ে দে, ভাতটা দিয়ে দে, আর আমি এগুলো কেটে নিই তাড়াতাড়ি করে। এমনি পড়ে থাকবে। হ্যাঁ, দেশ বাড়ি এসে বেশ আনন্দও হচ্ছে, খাওয়া দাওয়ার আয়োজনও হচ্ছে। উনুনটা কে বানিয়েছে? উনুনটা হেভি লাগছে। উনুনটা মাছ হ্যাঁ যা, তোমার তো আজকে রে রান্নার জন্য রান্নার জল ওদের টিউবকলেতে আনতে হয়, ওই কলের জল এনে রান্না হবে। তো জল আনতে যাচ্ছে ওর মা আর ওর দিদি। দিদি নিয়ে আসবে, মা যাচ্ছে সঙ্গে। মা দুই মাপে না গেলে অনেকটা কাদা রাস্তা, তো কাদা রাস্তা ঠিক না, এখন রোদ হচ্ছে, মানে বৃষ্টি হলে প্রচন্ড কাদা হয়, বৃষ্টি হলে প্রচন্ড কাদা হয়। পুঁইশাক আর খুব কষ্টকর এখানে। এই পুঁইশাক কি মোটা হয়েছে দেখো। আমাদের বাগানের পুঁইশাক বলছে মা। হ্যাঁ, বাগানে এরকম মোটা মোটা পুঁইশাক হয়েছে, হুম, চিন্তা করো তাহলে। বাগানে যাওয়া হবে, হ্যাঁ, দেখে যাবো যাবো কি তো। লাগিয়েছে। আর এখানে এখন আর হবে না, একটু পরের দিকে দেখছি। পুঁই শাক আর কুমড়ো, কুমড়োর সঙ্গে কি মাছের মাথা টাথা পড়বে না? ডালের বড়ি চিংড়ি? দেখছিলাম, ওটা তো শুক্তোর জন্য। হ্যাঁ, চিংড়ি আনবে মনে হচ্ছে মনে বাবা। হচ্ছে চিংড়ি আসবে। অনিমা বাপের বাড়ি এসে দেখো কিরাম কাজে পড়ে গেছে, খুব খাটাখাটনি করছে। এই যে আমার অনিমা খুব খাটাখাটনি করছে বাপের বাড়ি এসে। এই ভাত ফুটে গেছে, এই বড়ি দিয়ে শুক্তো হবে, আর মাছের ঝাল হবে, এই কালিয়া ধরো। সবজি সব কাটা কমপ্লিট, এখন শুধু টমেটোগুলো কাটতে পারলেই হয়ে যায়। আর নেই আদা দাদা? আদা লাগবে? কত বাকি? ভাগে ভাগে করা হচ্ছে, ছোট শিল তো, মিক্সারে নেই। মিক্সার নেই না? তাহলে ঠিক আছে, একটু কষ্ট করো। আমার তো বাটা অভ্যাস আছে। তোমার তো বাটা অভ্যাস আছে। রান্না করছে সময় বড় যায়, আর আমরা সব জোগাড় করে দিচ্ছি। হ্যাঁ, বড় জামাই রান্না করছে, আর মেয়েরা সব গুছিয়ে গেছিয়ে দিচ্ছে। এক হাঁড়ি ভাত আগে নামিয়ে নিয়েছি, আবার এই এক হাঁড়ি হয়ে গেছে নেব। প্রথমে শুক্তো হয়ে গেছে, তারপরে এই ডাল হচ্ছে, আর জামাইবু ওদিকে তরকারিগুলো করছে সব। অনেকটা এগিয়ে গেল তোমার এই উনুন ধরিয়ে। ওটা তো বেলা হয়ে যেত। হ্যাঁ, বেলা হয়ে যেত। দু হাঁড়ি ভাত হলো, আর এই চাটনিটা হচ্ছে অনেকটা। অল্প একটু জল দিয়ে ঢাকা দাও। মাছের ঝালটা চাপিয়ে দিয়েছে যায়নি। এবার নামানোর সময় হয়ে গেছে নাকি একটু ফুটবে? তেজপাতা, গোটা গরম মশলা তেলে দেওয়া হলো। পেঁয়াজ দেওয়া হলো।
ওটা কি দিলে? আদা, না ওটা রসুন বাটা, এটা আদা। এটা আদা। মশলা কষানো হয়ে গেছে, আর মাংসটা দিয়ে দিল। গোটা পাঁচটা গোটা ফল তোমার থেকে ঢুকে দেওয়া হয়নি গো। চলে গেছি গোটা ফলের মধ্যে পাতা কলা কিন্তু থাকে, পাতা কলা নিয়ে যাবো। ওটাই আমার টেনশন ছিল। আর করে বাড়ি কাশ্মীরি লঙ্কা এটা? হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, মাংসটা ফুটছে, হয়ে গেছে তরকারিটা। অনেকটা বন্ধুদের তো বলা হয়নি আমরা কি কারণে এসেছি। আমার দিদা মারা গেছে, তাই মাই কাজ করছে, ওই জন্য আসা আমাদের। হাত ধরো। হ্যাঁ, তো তাড়াহুড়োর কাজ। পরে 3 দিনই সেটা একদিন পূর্ণিমা ছিল, মঙ্গলবার ছিল বলে বামন ঠাকুর আমাদের সেটা নির্দেশ দেয়নি। তার জন্য একদিন পিছিয়ে না না, এ ঠিক আছে, 4 দিনই হয় হিসেবে। ওগুলো পরে নাও। এবার মা কাজে বসবে, বামন ঠাকুর সব রেডি করা হয়ে গেছে, মা গেলেই কাজে বসবে। শাড়িটা শাড়িটা না নিয়ে খারাপ না। চলো চলো। বাহ, ভেড়াগুলো বট গাছের ছায়ায় কি সুন্দর সব আরাম করছে, পাখার হাওয়া লাগছে একদম পুরো বট তলায়। সভাপত্যস্য চতুর্থ দিন সশরীর ইহ লোক পরিত্যাগ স্বর্গলোক মধু সশরীরটা একটু ভেবে নাও। মাকে নিমন্ত্রণ করো, বলে হে মাতা, আমি যৎকিঞ্চিত আয়োজন করিয়া আমি পিণ্ডদান করছি, এই পিণ্ড গ্রহণ করে আমাকে মাতৃকর্তব্য থেকে উদ্ধার করুন। নম জননী। এই যে আমার বড়দির একমাত্র ছেলে, খাওয়া দাওয়া চলছে, খেতে বসে গেছি। ছেলে বৌমার সঙ্গে নিলি না? হ্যাঁ, সবার সঙ্গে নিলাম তো মা। কই রিয়া উড়েছ করে বর দিয়েই দেওয়া থাওয়া করছে। তরকারি ভালো হয়েছে মন? বাহ। রণজি, এটা হচ্ছে আমার মেজদির ছেলে, মেজদিরও একমাত্র ছেলে। এই।
দুই মা আমার পাশাপাশি বসেছে খেতে। মা বাবা মরে গেলে তো একটু কষ্ট করতেই হয়, তো না খেয়ে ছিল না, ওই অনেকটা খই টই বয়সে মারা গেছে, শান্তিতেই মারা গেছে, তাই শান্তি। 90 বছর বয়স হয়েছিল আমার হ্যাঁ। দিদার। আরো জামাইবু সেই ধারে বসেছে দেখেছে না? কেমন হয়েছে সব রান্না বান্না? বাচ্চারা বলো, ভালো হয়েছে? কেমন রান্না করেছে বলো সুব্রত? ভাবছিল শুক্তো, ডাল মাছের মাথা দিয়ে, মাছের ঝাল আর মাংস কষা। হেভি রান্না করেছে, বড় জামাই রান্না করেছে, খেতে হেভি স্বাদ। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো? আমার বিয়ে বাড়ি ঘোরা, খাওয়া দাওয়া, আর এই যে আমার বিয়ানের মায়ের কাজ সুসম্পূর্ণ হলো। তারপর আমরা দুই বোন এক জায়গায় খেতে বসেছি। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। নমস্কার।